This is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. এখন যখন যাচ্ছি সেই চিরচেনা রাস্তা, কালকে যে রাস্তা দিয়ে আসছি জলিল পাড়ের গোপালগঞ্জের রাস্তা, সেই রাস্তা জাস্ট ক্যামেরাটা অন করছি, ভিউটা দেখেন ভাই। এই যে ম্যাগের পিছনের যে ভিউটা, গাছে ঢাকে গেছে অবশ্য দেখতে পারতেছেন না, মানে ম্যাগের পিছনে যে সূর্যটা, সূর্যের যে আলোটা মেঘটাকে পুরোটা একটা মানে রেখার মতন কিংবা একটা দৃশ্যমান যে একটা রূপ দিছে, ওই যে একটা শ্যাডোর মতন করে তুলছে, ব্যাপারটা কিন্তু অস্থির লাগতেছে। আর ভিউটাও কিন্তু জোশ হচ্ছে। এখন যখন বেরোই বিকাল বেলা যাব একটু উজানির দিকে, কোনো কাজ নাই, আপনারা জানেন আমার বাড়ি আসলে কোনো কাজ নাই, খাওয়া দাওয়া ঘুম আর ভিডিও করা। আমি কালকে কিংবা পরশুদিন, কালকে যদি যাই তাহলে বিকালে, আর পরশুদিন যদি যাই তাহলে সকালবেলা ঢাকা চলে যাব। লাস্ট যে রাইডটা কিংবা লাস্ট রাইড না, লাস্ট যে ভিউটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বাড়ির, সেই ভিউটা দেখানোর জন্যই আর কি এখন বের হয়ে যাওয়া। তো আমরা একটু যাব উজানির রোডে। উজানির ওইখানে একটা বাজার আছে, বাজারে খুব সুন্দর একটা টক দিয়ে পুরি পাওয়া যায়, তো সেই পুরিটাই খেতে যাব কিংবা খেতে যাচ্ছি। কালকে যে জমিদার বাড়িগুলো গেছিলাম, ওই জমিদার বাড়িগুলোর ডিটেলস সেরকম ভাবে বলতে পারিনি, আপনাদেরকে জানাইছি যে মাত্র একদিনের নোটিশে চলে গেছি, হঠাৎ করে রাত্রে প্ল্যান করে চলে গেছিলাম আমি আর আমার একটা মামা। সেরকম ভাবে পড়ালেখা করতে পারিনি জমিদারের যেই বিষয় সম্পর্কে, সেই বিষয় সম্পর্কে। সদরপুর যেই জমিদার বাড়িটা আছে সেটা হচ্ছে গিয়েছিল রাজা রামমোহন রায়ের জমিদার বাড়ি। এটা সাধারণত কবে নির্মিত সে সম্পর্কে সঠিক কোনো ধারণা কিংবা সঠিক কোনো লেখাপড়া ছিল না কিংবা নাই। জমিদার বাড়িটা জমিদারির যে শেষ পর্যায়ে ছিল, সেই শেষ পর্যায়টায় জমিদার বাড়িটা নির্মিত করা হয়েছে, কারণ জমিদার বাড়িটা এখনো খুব সুন্দরভাবেই দাঁড়ায় আছে। যে শ্যাডোটা দেখানোর চেষ্টা করছিলাম, এই যে সেই শ্যাডোটা মনে হচ্ছে যে রং তুলি দিয়ে সুন্দরভাবে একে লাগাই রাখছে, বড় একটা আর্ট পেপার কিংবা বড় একটা গ্যালারি। এই পুরোটাই আপনি দেখেন বড় একটা গ্যালারির মতন দেখা যাচ্ছে, যে আল্লাহ তার নিপুণ হাতে রং তুলি দিয়ে এই গ্যালারিটা সৃষ্টি করছে কিংবা এই গ্যালারিটা তৈরি করছে। ভাই লাখ টাকার ভিউ সবসময়, আমি আপনাদেরকে আগেও বলছি যে এই ভিউ সবসময় পাওয়া যায় না, এই ভিউ সবসময় হয় না। প্রত্যেকটা দিন এক এক ভাবে আমাদের সামনে প্রকৃতির যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপস্থাপিত হয় কিংবা আমরা এক এক ভাবে দেখি কিংবা দেখার চেষ্টা করি। তো সেটাই আপনাদেরকে দেখালাম। এই যে ভিউটা একেবারে মনে হচ্ছে যে সুন্দর একটা আর্ট গ্যালারিতে বড় একটা আর্ট পেপারে সুন্দরভাবে লেখা রাখছে কিংবা আইকা রাখছে এই বিষয়টা কিংবা এই কাহিনীগুলা। সূর্যি মামা আস্তে আস্তে বেরোয় যাচ্ছে, কারণ মেঘ আস্তে আস্তে সরে যাচ্ছে। ওই যে সূর্যি মামার যে ঝলকানিটা, সেই ঝলকানিটা দেখা যাচ্ছে। তাহলে এখন এখানে বিদায় নেই, একবারে আপনাদেরকে উজানির রোডে গিয়ে আবার আসবো। ভাঙ্গাচুরা বৃষ্টি হয়েছে এদিকে, যেই কারণে ক্যামেরাটা অন করছিলাম, ব্যাপারটা দেখাইতে পারলাম না। সূর্যটা পুরো লাল হয়ে গেছিল, গাছের যে ফাঁক, গাছের পাতার যে ছায়া, সেই ছায়ার ভিতর দিয়ে এক ঝলক একটু দেখতে পারছিলাম। তো সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে গেছিলাম, আমি ব্যর্থ, কিছু করার নাই। তো এখন যখন যাচ্ছি আসি উজানি রোডে, একটু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয় নাই, গাছের যে ছায়াটা, গাছের ছায়াটা আজকে এখানে এই অবস্থা। আর যেহেতু বৃষ্টি নামছে, আকাশটা একটু মেঘলা, যে কারণে অতটা ক্লিয়ার কিংবা এতটা ভিজিবল না। এখন উজানির দিকে যাব। উজানির ওখানে সুন্দর একটা সিঙ্গারা পাওয়া যায় কিংবা একটা পুরি পাওয়া যায় টক দিয়ে, যেটা আগেও আপনাদেরকে বলছি কিংবা বলার চেষ্টা করছি। ওই পুরিটা খেতেই আর কি ওদিকে যাচ্ছি কিংবা যাব এখন। এই যে রোডটা, এই রোডটা পুরোটাই আর কি গ্রাম অঞ্চলের রোড, গ্রামের ভিতর দিয়ে, যেই কারণে একটু সেফলি ড্রাইভ করতে হবে। কারণ সেফলি যদি ড্রাইভ না করা হয় তাহলে ওই অটো যেগুলো আছে, টেসলা, যেগুলো আর কি ঢাকার ভাষায় আমরা টেসলা বলি, আমাদের এদিকে অটো, তো সেই অটোগুলো আর কি হুটহাট করে ঢুকাই দেয়। কালকে যে জমিদার বাড়িতে যাওয়ার সময় একটা অটোর যে কাহিনীটা, সেই কাহিনীটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ফুটেজ অনেক বড় হয়ে যাওয়াতে ওই কাহিনীটা ফেলাই দেওয়া লাগছে, ওই কাহিনীটা রাখি নাই। জমিদার বাড়ির যে ফুটেজগুলো, সেই ফুটেজগুলোই আর কি 16 মিনিটের মতন হয়ে গেছে। তো এত বড় ভিডিও আপনারা দেখবেন কিনা এটা হচ্ছে গিয়ে কথা, এই কারণে আর কি ওই জিনিসটা রাখি নাই। আর দুই পাশে যে পানিতে পরিপূর্ণ, এটা হচ্ছে গিয়ে পুরোটাই নদীর পানি, খালে এসে পরিপূর্ণ একটা অবস্থা হয়ে গেছে, পরিপূর্ণ একটা ভাব। এখন যখন যাব হচ্ছে গিয়ে হাতের ডানে একটা মোড় আছে, কড়া একটা ব্রিজ, সেই ব্রিজে এই পাশেও খাল, এই পাশেও খাল, ওই যে হচ্ছে গিয়ে পাতার, এই পাতারের
পানি এবং খালের পানি মিলেমিশে একাকার। আর এই পাথারের মাছগুলো টাটকা একবারে, যে দেশাল মাছ, এই দেশাল মাছগুলো এদিকে পাওয়া যায়। আর সেই মাছের খোঁজেই এর ভিতরে একবার আসছিলাম। গত ভিডিওতে আপনারা দেখছেন মাছ ভালোভাবে মিলাইতে পারি নাই, যেই কারণে আর কি মাছ কেনাও হয় নাই। চেষ্টা করতেছি সন্ধ্যার আগে ভিডিওটা শেষ করার জন্য। ফুটেজ কিংবা আলো সেরকম ভাবে ভালো পাবো না, সন্ধ্যার আগেই আপনাদেরকে বলার কিংবা আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করব। আরো খোলামেলা জায়গা আছে যেটা কিনা দেখতে আরো সুন্দর লাগে, সেটা আরো দেখতে বেস্ট লাগবে। এই কারণে আর কি এদিকে যাচ্ছি। পুরী এবং সৌন্দর্য এই দুইটা মিলেই আর কি, দুইটার সন্ধানে আর কি যাচ্ছি। বললাম আপনাদেরকে কিংবা বোঝানোর চেষ্টা করলাম, সূর্যটা মেবি ডুবে গেছে, যেটা আর কি দেখাইতে চাইছিলাম। এখান থেকে একটু দেখা গেলেও যাইতে পারে। আর মোড়গুলো দেখছেন, পুরো অমায়িক মোড়গুলা, না বললেই নয়। এই যে ভিউটা ভাই, পুরাটা আকাশ খোলা। ও যে হচ্ছে কি ব্রিজ, ওই ব্রিজটাই আমরা যাব। আর এই যে আকাশটা, পুরো আকাশটা খোলা। এই আকাশ দেখতে গেলে সামনে থেকে কি আসতেছে সেটা দেখা যাচ্ছে না, এই কারণে আর কি ভালোভাবে আপনাদেরকে দেখাতেও পারছি না। চতুর্দিকে খেয়াল রাখছো, চতুর্দিকে খেয়াল রাখার যে বিষয়টা, সেই বিষয়টাই আর কি একটু ঝামেলা, যে কারণে আর কি এই অবস্থাটা হয়েছে। আর এখন যখন যাব একটা ব্রিজে, ব্রিজের ভিডিও আগেও আপনারা দেখছেন, এখন আবার দেখবেন। তো ওই ব্রিজে একটু সময়টা কাটিয়ে সন্ধ্যার পরে আর কি যাব পুরী খেতে। সন্ধ্যার পরে মেবি পুরীটা পাওয়া যেতেও পারে, গেলেও এই হচ্ছে কি অবস্থা। এবং উজানির যে পাথরগুলো আছে, সেই পাথরগুলো খুব সুন্দরভাবে আর কি পানিতে পরিপূর্ণ হয়ে আছে। অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো সন্ধ্যার আগে আমি জাস্ট চাচ্ছি ওই ব্রিজটাতে গিয়ে আপনাদেরকে একটু ব্রিজের সৌন্দর্যটা দেখিয়ে দেন ভিডিওটাকে ক্লোজ করে দেব। কারণ ভিডিওটাকে যদি ক্লোজ না করি সন্ধ্যার পরে আমি বলছি আপনাদেরকে যে সন্ধ্যার পরে ভালো ফুটেজ পাওয়া যাবে না, সন্ধ্যা পর্যন্ত আমরা ভিডিও টানবো না। ব্রিজটাতে গিয়ে ওই ব্রিজটার যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা দেখিয়ে দেন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। এই যে দেখছেন একটা মাচা করা পাতারের মাঝখানে, ওই পাতারের মাঝখানে যে মাচাটা করা, ওইখানে হয়তো বা হাঁস কিংবা মাছ চাষ হচ্ছে। পাতারের জমিতে ন্যাচারাল ভাবে খাওয়া দাওয়া দেয়া ছাড়াই সে মাছগুলোকে চাষ করতে কিংবা সে মাছগুলোকে দেখাশোনা করার জন্যই আর কি ওই ব্যবস্থাটা করা। ওইখানে রাত্রে লোক থাকে। আর ওইখানে যেতে রাত্রে ওইখানে যাওয়ার জন্য যে বাহনটা করে যায় সেটা হচ্ছে গিয়ে নৌকা ছাড়া এদিকে যাওয়ার কোনো ওয়ে নাই ভাই। ভিউ আপনারা জাস্ট ভিউ দেখেন। আমি যতই কথা বলবো ততই হচ্ছে গিয়ে আমার কথাগুলো বারে বারে রিপিট হবে, জাস্ট ভিউগুলো দেখানোর জন্য। এই কারণেই আর কি বললাম যে যত কথা বলবো বা কথাগুলো বারে বারে রিপিট হবে জাস্ট ভিউটা দেখানোর জন্য। এই পাশটা পুরোটা কচুরিপানায় ভরা। এগুলো হচ্ছে গিয়ে নদী থেকে আসা যে কচুরিগুলো, সেই কচুরিগুলো। এই যে খালটা, এই খালটাও কিন্তু সুন্দর দেখতে। তো এখন যাব হচ্ছে গিয়ে হাতের বায়ে। তো অলমোস্ট সন্ধ্যা ভাব। আর ভাইয়া ফুলকুচি নিয়ে দাঁড়ায় আছে, মাছ কোবাবে। এদিকে আর কি মাছ টাছ কোবানো যেটা আছে, রাত্রে যাদের মাছ ধরার নেশা আছে তারা আর কি এদিকে এই যে নিশা চরের মতন নৌকায় টোকায়, তারপরে এই যে রাস্তার পাশ দিয়ে ঘুরে বেড়ায় লাইট নিয়ে, রাত্রে মাছ কোবায়। রাত হলে মাছগুলো মাঝখান থেকে পাড়ে চলে আসে খাবারের খোঁজে কিংবা পোকামাকড় খেতে। সে সুবাদে আরও ভালো এই মাছগুলো দেখতে পাওয়া যায় কিংবা ধরা যায়। এই হচ্ছে গিয়ে ব্যাপার। অলমোস্ট এখনও একটু দিনের আলো আছে, বাট অতটাও দিনের আলো নাই যতটা আর কি খালি চোখে দেখা যাচ্ছে। ক্যামেরাতে কতটুকু কি দেখা যাচ্ছে জানি না। এই যে ভিউ, এই পুরোটাই কিন্তু পাথরের মাঝখান দিয়ে রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা পুরোটাই আর কি পাথরের মাঝখান দিয়ে অ্যাড হওয়া। সেই কারণেই আর কি যেটা আর কি দেখতে খুবই সুন্দর লাগতেছে কিংবা খুবই সুন্দর লাগে। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আগেও একবার গেছি, সেটা আপনারা জানেন কিংবা আপনাদেরকে বলছি। বৃষ্টির পানিতে বৃষ্টি নামছে, রাস্তা এখনো ভালো করে শুকায় নাই। তো এইসব রাস্তাতে রাইড করা কিন্তু একটু ঝামেলা, কারণ গ্রাম্য রাস্তা অনেক কিছুই নেড়ে টেড়ে রাখে, কাদা টাদা হয়ে থাকে, করে রাখে। একটু সেফলি ড্রাইভ করলে আপনি শান্তি মতন ভিউ এনজয় করতে পারবেন এবং শান্তি মতন আপনার যে গন্তব্য, সেই গন্তব্যে যেতে পারবেন। এই দেখছেন পিছনে এই যে এগুলো হলো গিয়ে খের কিংবা হলো গিয়া কুচুরিপানা। তো এগুলোর উপর দিয়ে যদি 2 চাকা উঠে যায় তাহলে নিশ্চিত স্লিপ করার যে একটা সম্ভাবনাটা থেকে যায়। সবার অবশ্য স্লিপ করে না, বাট তারপরেও সেফটি ফার্স্ট। তো এই কারণে আর কি ভিজা এই কচুরিপানাগুলো যেগুলো আর কি রাস্তার উপর দিয়ে উঠে থাকে, সেগুলো একটু এড়িয়ে চলাটা চেষ্টা করব এবং এড়িয়ে চলবো। আর যেহেতু পাটের মৌসুমটা গেছে কিছুদিন হলো, সেক্ষেত্রে এই দুগুলো এখানে থাকবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, কিছু করার নাই। আর আমরা অলমোস্ট ব্রিজের কাছাকাছি চলে আসছি। সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কাঁচা এবং ভঙ্গুর, ইট সোলিং রাস্তা। আর এখন যেই সময়টা, সেই সময়টা হচ্ছে কি
গিয়ে গোল্ডেন আওয়ার চলতেছে, সূর্য ডুবি ডুবি অবস্থা, সূর্যের যে হলুদ এই আভাটা পুরোপুরি আর কি দেখা যাচ্ছে। তো এখন যখন ভিডিও করতেছি গোল্ডেন আওয়ারটা চলে যাচ্ছে, হালকা হালকা হলুদ আভা অন্ধকারের ভিতর দিয়ে আর কি দেখা যাচ্ছে। এই পর্যন্ত ভিডিও রাখার চেষ্টা করব। এই রাস্তাটা একটু ডেঞ্জারাস, যেহেতু ভিজা চাকাটা আছে, সেই চাকাটা একটু হচ্ছে গিয়ে চেঞ্জ করতে হবে। চাকার গ্রিপ সেরকম ভাবে নাই, ভাঙাচোরা যেহেতু রাস্তা একটু ঝামেলা। একেবারে ব্রিজে গিয়ে এই ভিডিওটা অফ করব, কারণ এই যে ভিউ, এই ভিউটাকে মিস করতে আমি চাচ্ছি না। সুন্দর ভিউ পাইতে হলে লুল রাস্তা দিয়ে যাইতে হবে, কিছু করার নেই। তো এই যে সামনে ব্রিজের ঢাল অলমোস্ট চলে আসছি। সবচেয়ে বেশি ডেঞ্জারাস হলো গিয়ে এখানে এই যে ভিজা খার খের, তারপরে ভিজা ঘাস, সেগুলো সবচেয়ে বেশি ডেঞ্জারাস। এই যে মোটামুটি ব্রিজের ভিউ, আর এই যে হচ্ছে গিয়ে পাতারের ভিউ। এই পাশেও যেটা আছে এটাও হচ্ছে গিয়ে পাতারের ভিউ। ব্রিজেই আর কি কতটা সময় আড্ডা দেবো, সন্ধ্যা পর্যন্ত আড্ডা টাড্ডা দিয়ে দেন হচ্ছে গিয়ে যাব। আর এখন আপনাদের কাছ থেকে বিদায় নেবো। হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন। টাটা, বাই বাই।